আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি আপনাদের সাথে কিছু ইসলামিক আলোচনা করব। সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা বলবো। সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার অজুর সাথে অর্থাৎ অজু অবস্থায় পড়ার ১০টি উপকার। ১. আল্লাহ তাআলা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। ২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন। ৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন। ৪. মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দিবেন। ৫. আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। ৬৬ বার কোরআন খতম করার সওয়াব দিবেন। ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত, মারজান ও জমজমের তৈরি। প্রত্যেক মহলে ৭০,০০০ দরজা থাকবে। ৯. ২,০০০ রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। ১০. যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার জানাজায় শরিক হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন ইয়া রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই অভিশাপকারী কখনো কিয়ামতের মাঠে সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি। আল্লাহ এমন নন যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করতে পারে। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে একটি খুবই মজার একটি রেসিপি শেয়ার করলাম। সেটা হচ্ছে ফুলকপির ঝুরি ভাজা। ফুলকপি খুব ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে আপনি বিভিন্ন মশলা দিয়ে এটাকে ভাজি করতে পারেন বা রান্না করে নিতে পারেন। এর ভিতরে আপনার স্বাদ মতো আপনি যে কোনো মশলা ইউজ করতে পারেন। আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমি সব কিছু ইউজ করেছি এবং সাথে একটু ৫ ফোড়নও আমি মিশিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো আপনারাও এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন যে ফুলকপির ঝুরি ভাজা আপনাদের কাছে কেমন লাগে। আমি পার্সোনালি এই রান্নাটা খুবই পছন্দ করি এবং আমার কেন জানি মনে হয় যে শীতের দিনে এ ধরনের রান্না খেতে সবারই ভালো লাগে। বিভিন্ন সবজি সংক্রান্ত যে রান্নাগুলো, মানে বিভিন্ন পদের সবজি দিয়ে যে রান্নাগুলো, সেগুলো শীতের দিনে খেতেই বেশি মজা। আর ফ্রেশ সবজি হলে তো কোনো কথাই নেই। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রান্নার শেষ পর্যায়ে। আর এই রান্নাটা আপনাদেরকে একদম ঢেকে করতে হবে, কারণ এখানে ফুলকপির সাথে ফুলকপির ডাঁড়াগুলোও আমি মিক্স করে দিয়েছি এবং এগুলো ভালো করে সিদ্ধ করার জন্য আপনারা এটা ঢেকে রান্না করবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।